الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد অত্যন্ত মহব্বত করুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বিসমিল্লাহির মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি حسنة جميع خصاله صلوا عليه وآله اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أي الله চর পম্মগাছা মধ্যপাড়া কবরস্থান তালিমুল কোরআন ইসলামিয়া মাদ্রাসা উন্নয়ন কল্পে 35তম বার্ষিক ওয়াজ মাহফিল তোমার হাবিবের শানে দরুদ পড়ে তোমার শাহী দরবারে দুইখানা হাত উঠাইলাম মেহেরবানি করে দয়া করে দরুদটুকু নবীজির রওজায় পৌঁছায়া দাও तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত প্রত্যেকের আল্লাহর করে সওয়াব পৌঁছিয়ে দাও রব্বুল আলামিন আজকের এই মাহফিল খানা যারা আয়োজন করেছেন আর দূর দূরান্ত থেকে শোনার জন্য যারা এসেছেন কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিল খানাকে আমাদের সকলের জন্য নাজাতের রসিলা বানিয়ে দিও আল্লাহ তাআলা আমি তোমার অসংখ্য আলেম ওলামাদের নিয়ে হাত তুলেছি কোরআনের মন্ত্রে কথা বলার জন্য যতটুকু যোগ্যতার দরকার আমার তা নাই তোমার গায়েবী ইলম থেকে এমন কিছু জ্ঞান এমন কিছু কথা তুমি আমাকে এই মুহূর্তে দান করে দাও যে কথাগুলো বলা আমার জন্য সহজ হবে আর তোমার বান্দাদের বুঝতে এবং আমল করতে সহজ হয়ে যাবে ওয়াজআলা আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ চরপমগাছা মধ্যপাড়া কবরস্থান তালিমুল কোরআন ইসলামিয়া মাদ্রাসার উন্নয়ন কল্পে 35তম বার্ষিক ওয়াজ মাহফিল মাদ্রাসার বয়স কত আমি তো মনে করছি 1 বছর হয়েছে 2 বছর হয়েছে ও আচ্ছা উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত সুনামধন্য শ্রদ্ধেয় সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ শিক্ষা অনুরাগী জনাব মোহাম্মদ সুলতান মাহমুদ মাস্টার অবসরপ্রাপ্ত সভাপতি পত্র মাদ্রাসা আজকের মাহফিলের প্রধান অতিথি অধ্যাপক ডক্টর আব্দুল আজিজ মাননীয় সংসদ সদস্য সিরাজগঞ্জ 3 আজকের মাহফিলের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ ইমরুল হোসেন ইমন তালুকদার চেয়ারম্যান রায়গঞ্জ উপজেলা পরিষদ
উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, আপনাদের সামনে আলোচনা করেছেন জনাব হযরত মাওলানা মোহাম্মদ মাহবুবুর রহমান মজনু সাহেব সহ উপস্থিত ভাই পরিচালক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমার সামনে বসা বিভিন্ন এলাকার থেকে আগত দিনদার পরহেজগার মুসলিম ভাইরা, সেই মহান আল্লাহর দরবারে শুকরিয়া যে আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাদেরকে এই প্রচন্ড কনকনে ঠান্ডার ভিতরে দুনিয়ার হাজারো কাজকর্ম থেকে বিরত রেখে তার কোরআনের মঞ্চে এসে বসে দুটি কথা বলা এবং দুটি কথা শোনার সুযোগ করে দিলেন। আমরা খুশি না বেজার? আল্লাহ আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, পড়ুন আলহামদুলিল্লাহ। সকলে আমার সাথে পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীম সুলতানিকা। মহান আল্লাহ তাআলা প্রভুর দরবারে সিজদা অবনত মস্তকে শুকরিয়া আদায় করে নিলাম। সকলের একবার বলুন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের এই এলাকাতে এর আগে দুইবার এসেছি, আপনারা জানেন অনেকে। এই যে আমার প্রিয় আনোয়ার ভাই এখানে আছেন, ওনার মাহফিলে, ওনাদের মাহফিলে আমি দুইবার আসছি। আমাকে দাওয়াত করেছেন ফারুক ভাই, চেনেন তো? সে আমার খুবই একজন প্রিয় মানুষ, আমাকে দাওয়াত করেছেন। আপনাদেরকে ধন্যবাদ যারা কষ্ট করে এই কোরআনের মঞ্চে এসেছেন। আমি কোরআন থেকে কিছু কথা বলতে চাই, শোনার ইচ্ছা আপনাদের আছে না? আল্লাহ তৌফিক দিন, বলেন আমিন। সম্মানিত ভাইরা, আপনারা জানেন যে বর্তমান বিশ্ব পরিস্থিতি কি অবস্থায় চলতেছে। করোনার কারণে মানুষ বিপদগ্রস্ত, দিশেহারা। পৃথিবীর অনেক দেশ লকডাউনের ভিতরে এখনো আছে। আমরা মনে করেছিলাম যে শীতের সময় না জানি এমন কি হয়, ঘরে ঘরে লাশ পড়ে থাকবে, এমনও ভয় আমাদেরকে দেওয়া হয়েছিল। আমরা এটাও ধারণা করেছিলাম যে সব করোনা মসজিদে ঢুকেছে, এই জন্য অনেকে মসজিদ তালাবদ্ধ করে দিয়েছিল, এক কাতার বাই এক কাতার, 3 ফিট বাই 3 ফিট। কথা কোন ঠিক কিনা? কিন্তু বিশ্বাস করো, মসজিদে গিয়ে এই বাংলাদেশে একটা লোকের করোনা হয় না। কথা কোন ঠিক কিনা? একটা লোকের করোনা হয় নাই। ঈদগায় গিয়ে কারণ করোনা হয় নাই, কিন্তু আমরা ধরে নিয়েছিলাম যে না, ঈদগাহ, মসজিদ, মাদ্রাসা সবার আগে খুলেছে, এটা ভিন্ন বিষয়। যে মরে কয় হুজুর আগে মরুক, ওদের তো এমনি আমাদের মারার চিন্তা আছে। যদি করোনার কারণে কিছু কমে, কিন্তু তাতে কাম হলো না। কাম হয়েছে বাবা? কাম হয়েছে? কাম হয় না। বরঞ্চ মাদ্রাসা খুলে দেওয়ার কারণেই আল্লাহ বাংলাদেশের উপরে রহমত করেছে, ঠিক কিনা বলেন? এই করোনা একটা গজব, এদেশের অনেক মানুষ এটা এখনো বিশ্বাস করতে পারে নাই, কিন্তু করোনা একটা গজব। যে কজন লোক বলেছিল যে আমরা করোনার সাথে মোকাবেলা করব, বিশ্বাস করুন করোনা সর্বপ্রথম তাদেরকে অ্যাটাক করেছে। এই করোনাকে যারা বেশি ভয় পেয়েছে, করোনা সর্বপ্রথম তাদের ধরেছে। এই জন্য আমি করোনা নিয়ে একটা গান লিখছিলাম, শোনাবো? আপনাদের গলার আওয়াজ আজকে জানি কি হয়েছে, সে আগের মতো পাচ্ছি না। ব্যাপারটা কি বলেন তো? না না, গরম পানি আমার লাগবে না, আপনি খাবেন? ইনাদের খাওয়া, আমার গলা তো দেখতেছেন না কি বাজা বাজতেছে। গরম পানি লাগবে? কথা কয় না লাগবে? আমার লাগতেছে না, এখন আপনাদের লাগবে কি নাই? তা আমি যদি প্রতিদিন চিল্লাইয়েও এইভাবে চিল্লাইতে পারি, তাহলে আপনারা যদি আমার সামনে থেকে একটু চিল্লান, সমস্যা আছে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ যদি একটু বলেন, সমস্যা আছে? আমরা একটা তাকবীর দিব, নারায়ে তাকবীর। না
এখনো হয় না, বুঝছো ভাই? কানে তালা ফাটানে বুঝলে কথা কও না, আরো জোরে। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। উপকার কি হলো? জার হয়ে গেল না, উপকার আছে, আমি বুঝাই বাবা, আমি বুঝাই। উপকার হলো এই এলাকার সবাই কি মাহফিলে আসছে? আপনারা কি সবাই এই এলাকার লোক? কথা বলেন, সবাই কি এলাকার লোক? বাহিরে থেকে কয়জন আসছেন হাত তোলেন তো? শুধু বাহিরে থেকে, এই এলাকার লোক না, এই গ্রাম বাদ দিয়ে আসছেন। আচ্ছা বসেন, এখানে কয়জন আছেন একটু হাত তোলেন তো? হ্যাঁ, হাত তুলে রাখেন। 200 লোক হবে আপনারা? 200 হবে? আচ্ছা হাত নামান। আচ্ছা, আপনাদের এলাকায় ভোটার সংখ্যা কি মাত্র 200? কত? 3000-এর উপরে। তো এই 3000 থেকে যদি 1500 লোক আপনারা আসতেন এই মাঠে ধরে, আপনারা নিজেরাই মাহফিল দিয়ে আপনারাই শোনেন না, অন্যেরে ডাকেন কেন? হ্যাঁ রাইট, ঠিক বলেছেন ভারী ভারী ভাই। ভাই আগামীতে শুধু সাউন্ড বক্স দেবে, আগামীতে কি দেবে? সাউন্ড বক্স। আমাদের বাইরের ওয়াজ দেওয়ার দরকার নাই, কোনো দরকার নাই, শুধু সাউন্ড বক্স চলবে। ঠিক আছে কিনা? এটা আমি একটা সালিশ করে দিয়ে গেলাম। আমি এটারে আমার এলাকা মনে করি। এই যে আমার আনোয়ার ভাই আমার খুবই প্রিয় মানুষ। তো আসুন আমি আমার গজলটা শুনি। আমি একা গাইবো না, আপনারাও গাইবেন, আমরা সবাই বলবো। এলাকা আগেও কি রোহানি ভালো গান গায়, গজল গায়, ওয়াজ করে এলাকার সাথে মহাব্বত গড়েছে। আমরা বারবার আপনাকে দিয়ে খোয়াবো না, আমি কিন্তু আস্তে আস্তে একটা কথা বলেছি। এই যে ছেলেরা আমাকে নিয়ে আসলো, ওদেরকে আমি বলেছি যে আমাদের কাজ হচ্ছে মাদ্রাসা বানানো, হেফজখানা বানানো। আমরা কালেকশন করে টরে বানাই দিয়ে যাই। আমরা বানানোর পরে আর ওই জায়গা আমাদের দাওয়াত দেওয়া হয় না। তখন 1 লাখ টাকা 2 লাখ টাকার বক্তাদের নিয়ে আসে। কথা কয় না? আমরা আজকে যে শ্রমটা দিয়ে যাব, এই শ্রমের কথা আপনারা মনে রাখবেন না। আপনাদের যখন বিল্ডিং হয়ে যাবে, যখন আপনাদের অনেক টাকা হয়ে যাবে, তখন আপনাদের বক্তার দামও বেড়ে যাবে। এটা আমি আমার 20 বছর পার করেছি, 21 বছরে পা দিচ্ছি ওয়াজের বয়স। আমারে দেখে আপনার বয়স মনে হোক আর না হোক, স্টিল আমি 20 বছর ওয়াজ পার করেছি। এটা আমার অভিজ্ঞতা থেকে আমি বললাম। অনেক হেফজখানা, অনেক মাদ্রাসা নামমাত্র টাকা দিয়ে, গাড়ি ভাড়া দিয়ে আমাদেরকে করে নিয়েছে। কিন্তু এখন সেই জায়গায় 80,000 টাকা বক্তা আসে। এটা তো অনেক দুঃখজনক ব্যাপার। আচ্ছা যাই হোক, সেটা ভিন্ন কথা। আমার যে এই এলাকায় শুধু দাওয়াত খাইতেই হবে এমন না। করোনার সময়ে অনেক বক্তা বসে, দাওয়াত নাই, সব জায়গায় তো মাহফিল হচ্ছে না, হচ্ছে কিন্তু বিশ্বাস করেন ফেব্রুয়ারিতে আমার কোনো দাওয়াত নেওয়ার জায়গা নাই। আপনি দাওয়াত দেন আর না দেন, আমার প্রোগ্রামের অভাব আছে নাই। তো সেটা ভিন্ন কথা। আসলে আমরা একটা গজল গাই, আমরা সবাই মিলে বলবো, ঠিক না? আল্লাহ পাকের গজব তুমি কি বুঝতে পারো না ও ভাই, আল্লাহ পাকের গজব তুমি কি বুঝতে পারো না। চেয়ে দেখো তুমি বিশ্বটাকে, বলেন চেয়ে দেখো তুমি বিশ্বটাকে ধরছে করো না, ঠিক না? আল্লাহ পাকের গজব তুমি কি বুঝতে পারো না ও ভাই, আল্লাহ পাকের গজব তুমি কি বুঝতে পারো না। সীমাহীন তোমার অত্যাচারে বিশ্ব দিশে হারা, ক্ষমতার লোভে আজকে তুমি হয়েছ পাগল পাড়া, তুমি হয়েছ পাগল পাড়া, ঠিক না? কথাগুলো শুধু শুনবেন, আমি যা লিখেছি এই কথার বাস্তবতা আমাদের সমাজে আছে কিনা শুনে এইটা আপনাকে ভাবতে হবে।
সীমাহীন তোমার অত্যাচারে বিশ্ব দিশে হারা, ক্ষমতার লোভে আজকে তুমি হয়েছ পাগল পাড়া, তুমি হয়েছ পাগল পাড়া। মানুষ মারার অস্ত্র বানাও, মানুষ বাঁচাতে কি তুমি পারো? ঠিক না? মানুষ মারার অস্ত্র বানাও, মানুষ বাঁচাতে কি তুমি পারো? অত্যাচারীর পথ ছেড়ে তুমি আল্লাহর পথ ধরো, না হলে তোমার নিস্তার নাই, না হলে তোমার নিস্তার নাই, ধরবে করোনা। ঠিক না? আল্লাহ পাকের বলেন, আল্লাহ পাকের গজব তুমি কি বুঝতে পারো না? ও ভাই, আল্লাহ পাকের গজব তুমি কি বুঝতে পারো না? জালিমের সব জুলুমবাজির একদিন হয়েছে শেষ, লাঞ্ছিত হয়ে ছাড়ছে তারা তাদের প্রিয় দেশ। ও ভাই, তাদের সোনার দেশ। ঠিক না? জালিমের সব জুলুমবাজির একদিন হয়েছে শেষ, লাঞ্ছিত হয়ে ছাড়ছে তারা তাদের প্রিয় দেশ। ও ভাই, তাদের সোনার দেশ। সময় তাকিতে সাবধান হও, ছেড়ে পাপের কাজ, না হলে তোমার মাথায় পড়বে গজব নামক বাজ। ঠিক না? সময় তাকিতে সাবধান হও, ছেড়ে পাপের কাজ, না হলে তোমার মাথায় পড়বে গজব নামক বাজ। পালিয়ে তোমার লাভ হবে না, পালিয়ে তোমার লাভ হবে না, ধরবে করোনা। বলেন না, আল্লাহ পাকের গজব তুমি কি বুঝতে পারো না? ও ভাই, আল্লাহ পাকের গজব তুমি কি বুঝতে পারো না? চেয়ে দেখো তুমি বিশ্বটাকে, বলেন, চেয়ে দেখো তুমি বিশ্বটাকে, ধরছে করোনা। আল্লাহ পাকের গজব তুমি কি বুঝতে পারো না? ও ভাই, আল্লাহ পাকের গজব তুমি কি বুঝতে পারো না? মারহাবা, আস্তে না জোরে। আমি যদি মাঝে মাঝে এইভাবে আপনাদের এক একটা গজল শোনাই, আপনারা খুশি হবেন না? বেজার কেউ হবে? যে বেজার হবে আমরা তাকে বের করে দেবো এখান থেকে। ঠিক না? তা আসেন আমরা আর দেরি না করি, রাত গভীর থেকে গভীরতর হচ্ছে, আমরা আল্লাহর কোরআনের আলোচনায় যাই। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। পড়েন, বিসমিল্লাহির রাহমানির রহিম। ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد। আমার সাথে বলুন, সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত ভাইরা, আমি মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে 31 নম্বর সূরা সূরাতুল লুকমানের 12 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। মনে থাকবে? কথা বলতে হবে। ওয়াজ আমার সাথে যদি যত কথা বলবেন আপনারা তত ওয়াজ বুঝবেন। আমি একটা ক্লাস নিব, একটা টাইট ক্লাস, না আমি খাবো না আপনারা খাবেন। এখানে কোনো খাওয়া খাই এখন চলিবে, টোটাল খাওয়া খাই বন্ধ। আমি একটা টাইট ক্লাস নিব। এখন আমি আপনাদের অ্যাজ এ টিচার আর আপনারা অ্যাজ এ স্টুডেন্ট। আমার এবং আপনাদের ভিতরে এখন সম্পর্ক হলো এটা, ছাত্র শিক্ষকের। শিক্ষক যেমন ক্লাসে পড়াইলে ছাত্ররা কথা বলে, বলে কিনা? ওই যে এককে এক, ছাত্ররা বলে এককে এক, জোরে জোরে বলে। কেন? কারণ ছাত্ররা পড়ার প্রতি অ্যাক্টিভ থাকে, অ্যাটেনশন থাকে, মনোযোগী হয়। আর আপনারা যদি আমার সাথে কথা না বলেন, আপনাদের খেয়াল অন্যদিকে চলে যাবে, আলোচনা বুঝতে পারবেন না। এই জন্য আমার সাথে যত কথা বলবেন আপনারা অলওয়েজ স্টপ করবেন। আপনাদের সাথে আমার আন্ডারস্ট্যান্ডিং ভালো হতে হবে।
যদি আপনার সাথে আমার আন্ডারস্ট্যান্ডিং গ্যাপ হয়, মিস গ্যাপ হয়, তাহলে আপনি আর আমি এখানে সফল হতে পারবো না। এই জন্য কষ্ট করে হলেও, আমি তো খাবো না, আপনাদেরও খেতে দিব না, তাহলে আমাদের একটু কথা বলতে সমস্যা আছে? জি, মন খুলে আপনারা কথা বলবেন আর মুসকি মুসকি হাসবেন, হুতুম কাসার মতন থাকবেন না। হাসা হলো তিন প্রকার। কয় প্রকার? এক প্রকার হাসা হলো, রাসূল বলেছেন ডোন্ট লাফটার, উচ্চ স্বরে ভিলেনের মতো হো 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 করে হাসবা না। আরেকটা হলো অলওয়েজ স্মাইল, সব সময় মুস্কি মুস্কি হাসবা। যেমন কদু খাওয়া সুন্নাত, মিষ্টি খাওয়া সুন্নাত, কোরালাটি সুন্নাত, টুপি সুন্নাত, পাঞ্জাবি সুন্নাত, ওরকমের মুস্কি মুস্কি হাসাও সুন্নাত। কথা কয় না? মুস্কি মুস্কি হাসাও, এমন ভাবে মুখরে হুতুম কাসার মতো করে বসে থাকে, ওর দিক তাকাইলে আর ওয়াজ করতে বলছে, মনে হয় যে মাথা থেকে উঠাই দিবে। মুস্কি মুস্কি হাসবেন। হাসা কি? কথা কয় না? মুস্কি মুস্কি হাসা কি? সুন্নাত। মুস্কি মুস্কি হাসবেন। অনেকের সালাম দেয় আসসালামু আলাইকুম, একটু হাসে না, ওরে আর কেউ সালাম দেবে? কিন্তু আপনি যদি একটু মুস্কি হেসে যদি বলেন ওয়ালাইকুম আসসালাম, আপনার সারা বাজার ঘুরে বেড়াবে, এই লোকটারে পাই কোথায়, আর একটা সালাম দেব। ইসলামের আদর্শ তো নিলেন না, মন করা এক এক আদর্শ আমরা সবাই বানাই নিছি। তা না হলে কি বাংলাদেশে এত পথ আর এত মত হয়? কথা বল না। আপনি যদি কোরআন খুলে ওয়াজ করেন আর কোরআনের ব্যাখ্যা যদি আপনি সঠিকভাবে মানুষের ভিতরে দেন, তাহলে তো ওয়াজ 10 রকম এক মঞ্চ হয় না। আপনাকে কোরআন খুলে কথা বলতে হবে। রাজি আছি? কথা কয় না। রাজি আছি তো? এই পাশ থেকে আওয়াজ আসতেছে, কিসের আওয়াজ? কথা কয় কারে? মহিলাদের থেকে আওয়াজ আসতেছে, ওরা আওয়াজ করতেছে না, ছেলেদের কণ্ঠ পাচ্ছে, ছেলেদের কণ্ঠ পাচ্ছে এই পাশে, ছেলেদের আওয়াজ পাচ্ছে। মহিলাদের ভিতরে তো ছেলেদের থাকার কথা না। আচ্ছা, আলহামদুলিল্লাহ। যাই হোক, যেটা থেকে আসুক, কোন আওয়াজ টাওয়াজ আমরা চাই না, কোন আওয়াজ টাওয়াজ আমরা চাই না। তো আসেন আমরা আলোচনায় যাই। কোন সূরা? 1 নম্বর কত? 12। 1 নম্বর কত? এখানে আল্লাহ বলতেছেন ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, আমি লোকমানকে হিকমত দিয়েছি। সুবহানাল্লাহ। আরো জোরে কি দিয়েছি? কেন? আনিশকুর লিল্লাহ, যাতে সে আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, আল্লাহ বলেন যে আল্লাহর শুকরিয়া আদায় করলো সে তার নিজের জন্য করলো। আর ওমান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ, যে আল্লাহর শুকরিয়া আদায় করলো না, তার জেনে রাখা উচিত আল্লাহ কারোর মুখাপেক্ষী নন। রব্বুল আলামিন এই আয়াত সংক্রান্ত কিছু কথা বলবার তৌফিক আমারে দেন, আর সকলকে শুনে বুঝে আমল করবার তৌফিক দেন, বলেন আমিন। বন্ধুগণ আমার, এখানে আল্লাহ রাব্বুল আলামিন সূরা লোকমানের ভিতরে এই কথাটা বলে দিলেন। সূরাটির নাম হলো লোকমান। নাম কি? লোকমান। কোন নবীর নাম না, কোন ফেরেশতারও নাম না। তিনি এমন একজন মানুষ, আল্লাহর কাছে খুবই প্রিয়। কয়েকটি কথা বলার কারণে প্রিয় হয়ে গেলেন। সেই কথাগুলি কাদেরকে বলেছিলেন? তার সন্তানকে বলেছিলেন। সেই কথাগুলো আমার আল্লাহর কাছে এত প্রিয় হলো, এত পছন্দের হলো, সেটা গোটা পৃথিবীর বাবাদের জন্য সেই কথাটা আল্লাহ কিয়ামত পর্যন্ত কোরআনের ভিতরে উঠাই দিল, বাবারা যেন ওই কথাগুলো তাদের সন্তানদের বলতে পারে। কিন্তু দুঃখজনক ব্যাপার হলেও বাবারা সেই কথাগুলো আজও জানে না। অনেক বাবা সেই কথাগুলো আজও জানে না। তাহলে তার সন্তানদের সে কি উপদেশ দেয়? কি উপদেশ দেয়? সম্মানিত হয় না। এখানে আল্লাহ বললেন যে আমি লোকমানকে হিকমত দিয়েছি যাতে করে সে আমার শুকরিয়া আদায় করতে পারে। লোকমান এমন একজন মানুষ ছিলেন, আল্লাহর কাছে প্রিয় পছন্দনীয় মানুষ। শুনতেছেন? যে আল্লাহ তার সাথে কেমন আচরণ করলেন দেখেন। আল্লাহ তাকে দুইটা জিনিস সামনে দিলেন। কয়টা? একটা নবুয়াত আর একটা হিকমত। এটা হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা বিস্ময়কর ঘটনা। আপনারা এত নড়াচড়া করতেছেন কেন? স্থির হন,
শান্ত হন। অনেকে আবার ভিতরে ভিতরে বসে কথা বলতেছে, গল্প করতেছে। স্থির হন, শান্ত হন, একদম শান্ত হয়ে বসে। আমার দিক তাকান আপনারা, ভালো লাগবে আপনাদের। অতিষ্ঠ হবেন না, নড়াচড়া করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন লুকমানের সামনে দুইটা জিনিস রাখলেন, নবুয়াত এবং হিকমত। রেখে বললেন, লুকমান তুমি কোনটা নিবা? হযরত লুকমান আলাইহিস সালাম হিকমত নিলেন, রিসালাতের দায়িত্ব নিলেন না। পরবর্তীতে তার সাথীরা তাকে প্রশ্ন করলেন, লুকমান আল্লাহ তোমাকে পছন্দ করে নিতে বললেন নবুয়াত এবং হিকমত, তুমি হিকমত নিলে, রিসালাতের দায়িত্ব নিলে না কেন? লুকমান বললেন, ও আল্লাহর বান্দারা শোনো, রিসালাতের দায়িত্ব পালনের জন্য আল্লাহর সহযোগিতা বড়ই দরকার হয়। আল্লাহ যদি আমাকে পছন্দ করে নিতে বলতেন, আমি পছন্দ করে নিলে আল্লাহ আমাকে সহযোগিতা করতেন কি করতেন না এটা আমার জানা ছিল না। কিন্তু আল্লাহ যদি আমাকে পছন্দ করে দিতেন তাহলে আমাকে সহযোগিতা করা আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যাইত। সুবহানাল্লাহ। আর রিসালাত এমন একটা ব্যাপার, নবী আনা দায়িত্ব এমন একটি ব্যাপার, এইটা পালন করতে গিয়া মানুষ মার খায়। কথা কয় না? কি খায়? মার খায়, জেল খাটে, ফাঁসির মঞ্চে যায়। কথা কয় না কেন? আমার নবী জেল খাটছে না? কয় বছর? 3 বছর। কথা কয় না? কয় বছর? জেল খাটা কিন্তু সুন্নাত। জেল খাটা কি সুন্নাত? এই সুন্নাত আমরা পালন করি না। মিষ্টি খাওয়া সুন্নাত, তার মানে আমাদের মাগুরা বলে সিন্নি দেখলে উদর মা, মুগুর দেখলে আমি না। মানে সিন্নি দেখলে আছে, মুগুর দেখলে আমি নাই। রিসালাতের দায়িত্ব এমন যে এই দায়িত্ব পালন করতে গেলে মানুষ মার খায়, জেল খাটে, ফাঁসির কাছে যায়, জুলুম অত্যাচার নির্যাতন সহ্য করতে হয়। সুতরাং এমন অত্যাচার নির্যাতনের মাত্রা বেড়ে যায়, তখন যদি আল্লাহর সহযোগিতা না আসে ওই অত্যাচার নির্যাতনের মাত্রা সহ্য করা কোনোভাবেই সম্ভব। এজন্যই আল্লাহর সহযোগিতা দরকার। অত্যাচারটা কেমন হবে একটা হাদিস দিয়ে আপনাদের বুঝাই। وعن خباب بن عارات رضي الله تعالى عنه أنه قال شكونا إلى رسول الله صلى الله عليه وسلم وهو متوسد بردة له في ظل الكعبة। হযরত খাব্বাব বিন আরাত থেকে বর্ণিত, তিনি বলেন যে আমরা এত পরিমাণে মার খাচ্ছিলাম। কি খাচ্ছিলাম? জোরে কর। রাসূলের সাহাবীরা মার খাচ্ছে, আমরা কি খাই? মুরগির রান। আমরা কি খাই? শুধু মুরগির রান খাই। বক্তারে দাওয়াত দিতে গেলে হুজুর কি খাবে? আগে নাকি শুনছি মুখ দিয়ে বলতো, এখন আর মুখ দিয়ে বলে না। এখন তাদের কাছে লিস্ট আছে, শুধু টিক মারে। কি মারে? টিক মারে। 32টা 34টা আইটেম যদি একটা লোকের ধরায়া দেয়, আচ্ছা এরা উঠতেছে কেন? হ্যাঁ, আর কেউ উঠবেন না? যদি ওঠেন তাহলে আমার সমস্যা নাই, 5 জন থাকুক, কিন্তু 5 জন স্টিল থাক। যুদ্ধ করার জন্য নবীজির মাত্র 313 জনের দরকার হয়েছিল, 1000-এ পারে না। মুতা প্রান্তরে যুদ্ধ হয়েছিল 1 লক্ষ রোমান সৈন্য, নবীজি দিয়েছিলেন 3000। সমস্যা ছিল না, কিন্তু একনিষ্ঠ লোক ছিল তারা। আরো যদি কেউ উঠতে চান আমার সমস্যা নাই, একটু উঠে গেলে আমাদের ভালো হবে, টেনশন মুক্ত হয়ে যায়, আর কেউ উঠবে না। আর আছেন তারপরেও তো উঠবে, কথার তো আমাদের দাম নাই। শোনেন, এই একটা গল্প বলুন। যদি উঠে যান, এই ফাঁকে উঠে যান, গল্প করতে উঠে যান, আমাদের যে কথার দাম নাই, একটা গল্প বলি, বলবো। এক রাজার কাছে এক জিন গিয়া বলে, হয় কাম দাও নাই জান দাও। জান বোঝেন মানে প্রাণ দাও, আর কাম বোঝেন তো কাজ দাও। রাজা বলল যে কি আর কাম দেব? এমন কাম দেব তুই যাতে মরার আগে করতে না পারিস, সারা জীবন তোর জন্য ওই কাম করতে হয়। কি কাম? তা আমার বাড়ির পাশে একটা সাগর আছে, এই সাগরের পানি শুকায় ফেলে ওখানে আমি ধান চাষ করবো, একটা জমি বানাই দেবো।
এটা কি সম্ভব বাবাজি? স্যার কোন সম্ভব? না সম্ভব না। তো জিন কয় যে ইট ইজ নট এ ফ্যাক্ট, ইট ইজ সিম্পল ওয়ার্ক ফর মি, প্লিজ ওয়েট এন্ড সি, জাস্ট কামিং। এটা বলে পানি দিয়ে শুকাইয়ে আবাদি জমি বানায় দিয়ে কয় বেটা জানবে। রাজা দেখলো যে কি করি, আচ্ছা ঠিক আছে এই পাহাড় কেটে সমান করো। বলে এইটা কোনো কাম হলেও খারাপ আসতেছে, বলে এক বাড়ি দিয়ে পাহাড় সমান করে বলে জানবে। মন্ত্রী বলে বেটা পাগল পাইছো, কাম আরো আছে। কি কাম? আমাদের গেটের বাহিরে একটা কুকুর চললে সোজা করে দেবে। জিন কয় যে ইট ইজ সিম্পল ওয়ার্ক, ইট ইজ নট এ ফ্যাক্ট, কোনো ব্যাপার না, তুই খারা আমি আসতেছি। এটা বলে কুকুরের ল্যাস টেনে ছেড়ে দিয়েছে, আবার বাঁকা হয়ে গেছে। তা মনে করছে এরকম থাকতে থাকতে মনে হয় অনেক শক্ত হয়েছে, আমি একটু ঘি নিয়ে আসি। ঘি এনে সুন্দর করে লেজে মাখাইছে, মাখায় আবার টেনে ছেড়ে দিয়েছে, আবার বাঁকা হয়ে গেছে। হ্যাঁ বাঁকা হয়ে গেছে। তারপরে চিন্তা করছে যে আমি 1 ঘন্টা পাথর বেঁধে রাখি, 1 ঘন্টা পাথর বেঁধে রাখছে, আবার পাথর খুলে দিচ্ছে, আবার বাঁকা হয়েছে। তো মন্ত্রী বলতেছে ইট ইজ নট এ সিম্পল ওয়ার্ক, ইট ইজ ডিফিকাল্ট টু ইউ, এটা তুমি কিয়ামতের আগেও করতে পারবে না। সুতরাং আমার উদাহরণ হলো যে কুকুরের লেজ হয়তো আপনি ওয়াশ করে সোজা করে দিতে পারেন, ওটাও সম্ভব, কিন্তু আমার সমাজে এমন লোক আছে তাদের চরিত্র এমন যে কুকুরের লেজ সোজা হবে, কিন্তু তাদের চরিত্র কিয়ামতের আগেও সোজা হবে। কথা দেওয়ার পরেও দেখবেন তারা কথা রাখে, বলবে থাকবো, কিন্তু ওই বেঈমানের বাচ্চা দেখবেন সবার আগে যাবে। ওরে কি আমরা বলছি যে তুই যাস না? ওরা তো আমরা বলি নাই। এই জন্য মাত্র তো 1-1.5 ঘন্টা ওয়াজ করবো, এত তারা কিসের? এখানে তো গান বাজনা হচ্ছে না, আমি ঢোল ডগর বাজাইয়ে গান শুনতে যাই উপভোগ করার জন্য, আর ওয়াজ শুনতে যাইতে হয় বোঝার জন্য, আমল করার জন্য না। আগে বুঝা তারপরে আমল। আমার দেশের নিয়ম হলো আগে আমল তারপরে বুঝা। এই জন্যই তো জানে হলো ঘোড়ার ডিম, আমল করে অনেক বেশি। জানে না কিছু কিন্তু আমল করে অনেক বেশি। এত আমল করে যে শেষকালে চলে যাচ্ছে জাহান্নামে, কারণ আসলে তো মাল নাই ভিতরে। জানাটা আগে, আমল করাটা কথা কথা। আমলটা কি বলেন তো? আমল কি? জানা। আমলটা কি? কাজ করা। আমল মানে কি? কাজ করা। ওই যে বলেন তুমি আমার কথা আমলে নিচ্ছ না, তার মানে তুমি আমার কথা মতো কাজ করতেছো না। আমল মানে কাজ করা। আপনি যদি নাই জানেন যে জমি কিভাবে চাষ করতে হয়, লাঙল কিভাবে চালাইতে হয়, ধানটা কিভাবে আপনার কাটতে হয়, ধান কিভাবে উৎপাদন করতে হয়, এটা যদি আপনি নাই জানেন তো আপনি করবেন কিভাবে? তো আমাদের অবস্থা হইছে আগে আমরা পড়ে আসি আমল নিয়ে, কাজের কাজ আমাদের ভিতরে কিছুই নাই। আবার কিছু লোক আছে জানে কিন্তু তারা মানে না। সম্মানিত বন্ধুগণ আমার, তো যেই বিষয়টা আমি বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে লোকমান তুমি কোনটা নেবে? তো এই হাদিসটা বলতেছিলাম যে তিনি বলতেছেন হে রাসূল আমরা মার খেতে খেতে শেষ হলাম, আপনি কি আমাদের জন্য একটু আল্লাহর কাছে সহযোগিতা চাইবেন না? আলা তাস্তাগফিরু লানা আলা তাদউল্লাহু লানা, ইয়া রাসূলুল্লাহ, হে নবী আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন না, সহযোগিতা চাইবেন না? নবীজি সোজা হয়ে বসলেন, বললেন ক্বালা কানা রাজুলু ফী মান ক্বাবলাকুম ইউফারু লাহু ফিল আরদি ফায়ুজালু ফিহা ফায়ুদাউ বিল মিনসার ফায়ুদাউ আলা রাসিহি ফায়ুসাক্কু বিসনাইনি ওয়া মা ইয়াসুদ্দুহু জালিকা দীনি। রাসূল সোজা হয়ে বসলেন, বললেন খাব্বাব শোনো, তোমাদের পূর্বে অসংখ্য আল্লাহর বান্দারা এই জমিনে আল্লাহর দ্বীনের দাওয়াত দিতে এসেছিলেন, আর সমকালীন রাষ্ট্র শক্তিরা তাদেরকে ধরে নেয়া, তাদেরকে মাটির ভিতরে অর্ধাংশে পুঁতে ফেলে দিয়েছে। কথা কয় না? কারা? রাষ্ট্র শক্তিরা। আল্লাহর কোরআনের এই বিধান যদি আপনি কায়েম করতে চান, আল্লাহর দ্বীন যদি কায়েম করতে চান, 3 শ্রেণী আপনারে বাধা দেবে। যুগে যুগে ইতিহাস সেটাই প্রমাণ করে। কয় শ্রেণী? 1 নাম্বার বাধা দেবে রাষ্ট্র শক্তি। কারা বাধা দেবে? আরো জোরে। 2 নাম্বার বাধা দেবে ধনাঢ্য পুঁজিপতির দল। ওরা চিন্তা করবে যে যদি এটার বাধা দেওয়া না যায় তাহলে আমরা এইভাবে অর্থ নিয়ে 9-6 করিতে পারিব না। যাকাত দেওয়া লাগবে আমাদের হারে হারে, গন্ডায় গন্ডায়। আমরা এইভাবে সুদ ভিত্তিক সমাজ চালু করতে পারবো না। 3 নাম্বার বাধা দেবে
ধর্ম ব্যবসায়ীরা, ধর্ম নিয়ে যারা ব্যবসা করে, কথা বল ঠিক কিনা? ধর্ম নিয়ে ব্যবসা আমরা করি না। আমরা টুপি সিজনালি মাথায় দেই না, আমরা দাড়ি সিজনালি রাখি না, আর আমরা নামাজ সিজনালি পড়ি না। ধর্ম নিয়ে যারা ব্যবসা করে নির্বাচনের আগে তারা মাথায় টুপি দেয়, ঠিক না? আর নির্বাচন চলে গেলে টুপির বিরুদ্ধে কথা কথা। সুতরাং ওরাই হলো ধর্মের ব্যবসায়ী, আর আমরা হচ্ছে ধার্মিক লোক। কথা হচ্ছে এইবার কিন্তু এর জাস্ট উঠাই দেবে, কোনো আওয়াজ হবে না। সম্মানিত বন্ধুগণ, কয় শ্রেণী? 1 নাম্বার রাষ্ট্র শক্তি। কারা? রাষ্ট্র শক্তি। 2 নাম্বার ধনাঢ্য পুঁজিপতির দল। 3 নাম্বার ধর্ম নিয়ে যারা ব্যবসা করে, ঠিক না? কারণ ওরা জানে যে আল্লাহর দিন কায়েম হলে আমাদের কাছে আর গরু ছাগল যাবে। বাবা দরবারে যাচ্ছে, এক হাতে বিড়ি আর এক হাতে গরু। আপনি বাবার দরবারে যান, সেটা আমার বিষয় না। গরু ছাগল আপনি নিয়ে যান, সেটা আমার দরবার না। কিন্তু আপনার হাতের ভিতরে বিড়ি কেন? কোন দরবার আপনি যাচ্ছেন? কোন দরবার আপনারে কি শিক্ষা দিচ্ছে? সম্মানিত রাসূল বলতেছেন যে আল্লাহি আল্লাহর কসম লিয়াতামান্না হাদাল আম, এদিন অবশ্যই প্রতিষ্ঠিত হবে। হাত্তা ইয়াসিলুর রাকিবু মিন সানআই ইলা হাজরামাউত লা ইয়াখাফু ইল্লাল্লাহ, সেদিন বেশি দূরে নয় যেদিন ইয়ামেনের রাজধানী সানআ থেকে শুরু করে সৌদি আরবের হাজরামাউত পর্যন্ত নারীরা তাদের রূপ যৌবন নিয়ে একাকিনী, আর ধনাঢ্য ব্যক্তিরা তাদের সম্পদ নিয়ে একা একা আসা যাওয়া করবে। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া তাদের অন্তরে আর কোনো ভয় থাকিবে। কে বলতেছেন? রাসূল বলতেছেন। কতবার কে বলতেছেন? নবী বলেন, মার খাও, ধৈর্য ধরো, শহীদ হও, আল্লাহর দিন কায়েম হবেই হবে ইনশাআল্লাহ। সাউন্ড বক্সে আওয়াজ আছে ঠিকঠাক মতো? ঠিক আছে না? আমি কিন্তু বুঝবো না, এর কারণে মনিটর একটু হাত করেন তো। হ্যালো, আরেকটু বাড়ানো আওয়াজ। হ্যালো, এবার মনিটর ঠিক করে। সম্মানিত ভাইরা আমার, তো এই যে হাদিসটা বাস্তবতা কি বুঝেছেন? রাসূল বলেন মার খাও। কি খাও? কথা কয় না। কি খাও? মার খাও। সাহাবীরা মার খাইছে না? স্যার উইলিয়াম মুরের নাম আপনারা শুনেছেন? একজন ঐতিহাসিক ইসলাম বিদ্বেষী লেখক। তিনি একটি বই লিখেছিলেন, লাইফ অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই বইটার ভিতরে তিনি লিখেছেন, দ্য পার্ট দে অ্যাক্টেড ওয়াজ অফ ডিপ ইম্পর্টেন্স ইন দ্য হিস্টরি অফ ইসলাম। It convinced the Quraysh sincerely the solution of the conversion proved their readiness to go under loss and hardship rather than abjure the faith of Muhammad sallallahu alaihi wasallam. বইটার নাম হচ্ছে লাইফ অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রিটেন বাই স্যার উইলিয়াম মুর, ভলিউম 11, লন্ডন 1858, পেজ 228। এখানে তিনি লিখেছেন, ইসলামের প্রাথমিক যুগে মুসলমানেরা এত পরিমাণে মার খাচ্ছিল, মুসলমানদের মার খাওয়া দেখে কুরাইশরা এটা বুঝে নিতে বাধ্য হলো মুসলমানেরা মার খেতে খেতে রক্ত দেবে, জীবন দেবে, মরে যাবে, তারপরও মুহাম্মাদের দিন থেকে তারা 100 পরিমাণ সরে দাঁড়াবে। রাসূলের সাহাবীরা যত মার খাইছে, কাফেররা তত ইসলাম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ, আস্তে জোরে। রাসূলের সাহাবীরা যত মার খাইছে, কাফেররা তত বেশি ইসলাম গ্রহণ করেছে। একটি দল যত বেশি মার খাবে, তার দলে লোক তত বাড়বে। সরাসরি মাঠে না দেখলেও মনে মনে তার দলে লোক বেড়ে যাবে। এটাই হলো বাস্তবতা। এটাই হলো বাস্তবতা। আপনি মাস্তানি করে জনগণের সামনে যদি কাউরে ঘুষি মারেন, জনগণ আপনি যারে ঘুষি মারছেন তার পক্ষেই যাবে, আপনার পক্ষে যাবে না। এটাই বাস্তবতা। আমার ওয়াজ যদি আপনি বোঝেন, আপনি অনেক শিক্ষা পাবেন। সম্মানিত বন্ধুগণ আমার, তাহলে রিসালাতের দায়িত্ব পালন করতে গেলে মার খেতে হয়, এটা রাসূলের সাহাবীরা প্রমাণ করেছে, ঠিক না? তো সেই রিসালাতের দায়িত্ব পালন করতে গিয়ে সহযোগিতা দরকার হয় কার? এর একটা উদাহরণ আমি আপনাদের দিব, বেশি উদাহরণ এখন দেওয়ার সময় নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে যাচ্ছে, অপরাধ কি? কি অপরাধ করেছিল বলেন, একটু জোরে বলেন, ভয় করবেন না। কি অপরাধ? মূর্তি ভাঙছিল। অপরাধ কি? মূর্তি ভাঙছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, এই কারণে তাকে আগুনে যাইতে হচ্ছে। ইব্রাহিমের মতো একটা মানুষকে মারার জন্য
40 দিন ধরে আগুন জ্বালানোর কোনো দরকার ছিল না। তার মাথায় বাঁশ দিয়ে বাড়ি দিলে মারা যাইতো, ছুরি বুকের ভিতর ঢুকাই দিলেই মারা যাইতো, রশি গলায় বেঁধে যদি চুলায় রাখা হইতো মারা যাইতো। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে মারার জন্য